মেঘ ছোঁয়া পাহাড়ের চোখ জুড়ানো এই রাজ্যপাট পার্বত্য বান্দরবানের বুক জুড়ে। বান্দরবান শহর থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে পাহাড়ি এই জনপদটির স্থানীয় নাম মিলনছড়ি। মিলনছড়ির অন্যতম প্রধান আকর্ষণ টিপরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিসর্গধন্য পাড়া। বিখ্যাত পর্যটন কেন্দ্র নীলাচলের মাত্র 1.5 কিলোমিটার পূর্বে পাহাড়ের গায়ে ভাঁজে চূড়ায় এই টিপরাপাড়া। কাহালচিতে ধান ভানা বেশ শক্ত কাজ। এ কাজ টিপরা মেয়েরা করেন অনায়াস ছন্দে। কর্মিষ্ঠ টিপরারা বান্দরবানের 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি। নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যে মঙ্গোলীয় জাতিধারার মানুষ ওরা। শুধু কাজে নয়, সাজগোজেও টিপরা মেয়েরা অন্য নৃগোষ্ঠী থেকে এগিয়ে। বন্যপ্রাণীর উৎপাত এড়ানোর জন্য টিপরাদের ঘরবাড়িগুলো উঁচু মাচানের ওপরে বানানো। নিজেদের মাচান বাড়িকে টিপরারা বলেন নগকুচুক। গাছের খাঁজ কাটা সিঁড়ি বেয়ে বাড়ির মাচানে ওঠেন ওরা। সাধারণত 2টো বারান্দা আর গোটাচারেক কক্ষ থাকে প্রতিটি নগকুচুকে। সবচেয়ে বড় কক্ষের এক কোণে মাইশোনো নামের হেঁসেল আর থাপা নামের চুলা। ঘর দৌড় উঠান ওরা পরিচ্ছন্ন রাখেন সব সময়। টিপরাদের চলাচলের পথ মানেই কোথাও চড়াই, কোথাও উতরাই। পাহাড়ি ছড়া, ঝর্ণা আর পাহাড় চুয়ানো পানি টিপরাদের পানীয় জলের মূল উৎস। টিপরা শব্দটি এসেছে তৈপ্রা থেকে। তৈ মানে পানি আর প্রা অর্থ বাসিন্দা। এককালে পানি বেষ্টিত ত্রিপুরা রাজ্যে বসবাস ছিল বলে ওদের নাম হয়েছে তৈপ্রা। সেই তৈপ্রা শব্দটা দিনে দিনে বদলে যেয়ে হয়ে গেছে টিপরা। দৈনন্দিন যে কোনো কাজে টিপরাদের নিত্য সঙ্গী পিঠে ঝুলানো নৌখায় নামের ঐতিহ্যবাহী ঝুড়ি। পিঠে নৌখায় নামের ঝুড়ি ঝুলিয়ে মাইলকে মাইল হেঁটে কৃষিজীবী টিপরারা এভাবে যান দূর গন্তব্যে। পাহাড় টিলা মারিয়ে অতিক্রম করেন এলাকার পর এলাকা। টিপরাপাড়া থেকে অনেকটা দূরে ওদের পাহাড়ি জুম ক্ষেত। সমতল ভূমি না থাকায় পাহাড়ের গায়েই চাষাবাদ করতে হয় ওদের। পাহাড়ি মাটির উর্বরতা কম হওয়ায় পাহাড়ও বদলাতে হয় বছর বছর। সমতলের হলকর্ষণ পদ্ধতির চেয়ে পাহাড়ি জুম পদ্ধতির চাষ বেশ কষ্টসাধ্য ও শ্রমসাধ্য। আলাদা আলাদা ফসল না ফলিয়ে জুম খেতে তাই কয়েক ধরনের শস্য ফলানো হয় একসাথে। টিপরারা ধান, ভুট্টা, তুলা, আলু, সরিষা, হলুদ সহ নানা রকম শস্য ফলান জুম পদ্ধতিতে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এক এক সময় ওরা সংগ্রহ করেন এক এক ফসল। চাষাবাদের কঠিন কাজেও ছেলেদের চেয়ে টিপরা মেয়েরা বেশি এগিয়ে।
জুম ক্ষেতের ধারে কাছেই ওদের জুম ঘর। জুম ক্ষেত থেকে নিজেদের বসতবাড়ি বেশ দূরে হওয়ায় সংগ্রহ করা জুম ফসল টিপরারা সাধারণত ক্ষেত সংলগ্ন জুম ঘরেই প্রাথমিকভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করেন। জুমের ফসলে সাধারণত ৬ মাসের খোরাক চলে টিপরাদের, বাকি সময়টা খেতে হয় কিনে। ঢেকে নয়, টিপরা মেয়েরা জুম ক্ষেতের ধান কোটে কাহালচিতে। ঐতিহ্যবাহী চরকা আর কোমর তাঁতের সাথে টিপরা মেয়েদের খুব নিবিড় সম্পর্ক। কোমরের সাথে টেনে বসানো, নাম তাই কোমর তাঁত, টিপরা ভাষায় রনাই। কোমর তাঁতে নিজেদের পরনের কাপড় টিপরা মেয়েরা নিজেরাই বোনেন, পাশাপাশি বাড়তি কাপড় বিক্রি করে বাড়তি আয়ও করেন। নিজস্ব ঘরানার বুনন শৈলীতে বস্ত্রবয়নের প্রাচীন ঐতিহ্য মিলনছড়ির স্বনির্ভর টিপরারা বয়ে চলেছেন বংশ পরম্পরায়। সর্ষে দানার মতো রংবাহারি সব পুঁতি গেঁথে মালা বানানো টিপরা মেয়েদের খুব পছন্দের কাজ। নিজেকে সাজাতে ছোট বড় সরু মোটা অগুন্তি মালা লাগে ওদের। বয়স যত বাড়ে ওদের, গলায় মালার সংখ্যাও তত বাড়ে। টিপরাপাড়ার ছোটরাও আনন্দ কুড়ানিয়া খেলাধুলায় উচ্ছল আর প্রাণবন্ত। সমৃদ্ধ টিপরা জীবন সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল উচ্ছল প্রকাশ নাচ গান বাজনায়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি পর্বে রঙে রূপে মূর্ছনায় ওরা মাধুরী বিলান আপন ঐতিহ্যের। পার্বত্য বান্দরবানে কর্মনিষ্ঠা, জীবনশৈলী আর অনাবিল আনন্দধারার কি অফুরান ঐশ্বর্য মিলনছড়ির এই টিপরা পাড়ায়।